কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। নেন, অল্প করে খান, বেশি খায়েন না। হ্যাঁ, অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে, এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম শুনতে হবে? না উনি মেয়ের জন্য এরকম করতেছে। সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। কাকি আসেন। আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। জানারা বসেন। উনি কে? ও, আপনার বড় ছেলে। মাশাআল্লাহ, বসো বসো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? কি নাম? কি? রাওয়াত। এস এম জামাত। জাওয়াদ। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে। এটা সব বড়? আচ্ছা, আপনার মতোই হয়েছে দেখতে। মাশাআল্লাহ। তুমি টিস্যু ইউজ করো বাবা, এখানে টিস্যু আছে, তুমি পাশে বসলে হবে। আচ্ছা, আপনি একটু মুখের ইয়েটা একটু দেখাতে হবে। এটা আসলে আমাদের গেস্ট যারা থাকেন তাদের জন্য একটা ম্যান্ডেটরি, কিছু করার থাকে না আসলে। অনেকে এটা করতে চান না এবং সেটার লজিকও আছে। তো আপনাকে এত সময় লাগলো কেন আগে এটা বলেন। দর্শকরা তো পুরো, আপনি দেখছেন কমেন্টস গুলো মাঝে মাঝে, জাহানারা কোথায়, জাহানারা কোথায়, জাহানারাকে কেন আমরা পাচ্ছি না। এত সময় কেন লাগলো বলেন তো? সময় লাগছে যে আসলে আমার করোনা হয়েছিল। ওহো। 14 দিনের মতো কোয়ারেন্টাইনে ছিলাম। তারপরে রোববারে জয়েন করছি, আজকে ছুটি নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনাকে এই যে আমরা একটা সংবাদ পেলাম, সংবাদ পাওয়ার পরপরই আপনাকে জানিয়েছে কি? অফিস থেকে জানিয়েছে কি আপনাকে? মহিউদ্দিন ভাই জানিয়েছে। আপনার নিজের এখন প্রতিক্রিয়া কি, কেমন লাগতেছে? যদি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি যদি করতে পারি আর কি, মানে নিজের মনের অবস্থা কি? কি বলবো, বলার প্রকাশ পাচ্ছি না। ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে যে ওরা আপনার ফ্যামিলি পাওয়া বা এই বিষয়গুলো আগে থেকে জানতো কিনা? ওদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন? আমার বড় ছেলের সাথে সবসময় আমি শেয়ার করতাম। আচ্ছা, বড় ছেলে আমাকে উৎসাহিত করতাম, আচ্ছা, তুমি যদি ওর আব্বু আম্মুকে খুঁজে পাও আমরা খুশি হব। আচ্ছা। আর আপনার হাজবেন্ড? ওর আব্বুও বলে। আচ্ছা, তো হাজবেন্ড আসতে পারেনি আজকে? আসতে উনি কি জবে আছেন? হ্যাঁ, যাবে না, ব্যবসা করে। ব্যবসা করেন, এখন আসতে পারেন। আসলে খুব ভালো হতো। তো তোমার কেমন লাগতেছে যদি সত্যি সত্যি নানানুর দেখা পাওয়া যায়? তাহলে তো ভালোই লাগবে। হ্যাঁ, মা বলতো যে এরকম দুঃখের কথা বলতো? তুমি কি দেখছো? আমাকে দেখছো কান্নাকাটি করতে বা কোনো রকম কষ্ট করতে, এরকম কোনো কষ্ট করতে দেখলাম আর কি। হ্যাঁ, কিসে পড়ো তুমি বাবা? ক্লাস 8-এ? ওকে, ভেরি গুড। আপনারা আসছেন কখন চিটাগং থেকে? সকালে রওনা দিচ্ছেন? 7টা বাজে গাড়ি ছাড়ছে। এখানে পৌঁছেছেন কয়টার দিকে? এখানে পৌঁছাইছি একটা। পৌঁছায় কি রেস্ট নিছেন নাকি সরাসরি না, অফিসে না, আসছেন? direct ও, এখানে সরাসরি আসছি, অফিসে হ্যাঁ। আসছেন। দেখাইতে হবে মুখের মাস্ক। আপনি ঠিক আছেন, সমস্যা নেই। ওনাদেরকে বলতেছিলাম আগে একটু মুখের এটা খুলতে হবে যে। টায়ার্ড লাগতেছে? হ্যাঁ, কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। তোমরা কি অসুস্থ কিনা? একটু সময় নেন কাকি, সময় নেন। হ্যাঁ, একটু পানি খান। পানি দাও শুধু। নেন, অল্প করে খান, বেশি খায়েন না। হ্যাঁ, অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে, এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম শুনতে হবে? না উনি মেয়ের জন্য এরকম করতেছে। সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আচ্ছা, পানিটা পড়ে যাবে। শোনেন কাকি, আমরা মেয়েকে আজকে খুঁজে দিচ্ছি না, এটা মনে সাহস রাখতে হবে আপনার। আজকে তো সুখের দিন। হ্যাঁ, আর আপনি যদি এরকম করে যদি উল্টা পাল্টা সেন্সলেস হয়ে যান, তখন আমরা তো বিপদে পড়ে যাবো। আপনার ছেলেরা সবাই বিপদে পড়ে যাবে। মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা মেয়ের সাথে দেখা করে দিব। মেয়ে আছে আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু কোন রকম ধৈর্য হারা হওয়া যাবে না। বুঝতে পারছি কাকি? হ্যাঁ, আচ্ছা।
নেন একটু পানি খান, অল্প করে একটু পানি খাবেন, অল্প করে। হ্যাঁ, না, আমি ধরতেছি। বিসমিল্লাহ। ঠিক আছে, একটু রেস্ট নেন, একটু মুখটা এটা বন্ধ করে দাও। আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি ওনাদের সবার সাথে একটু কথা বলে নিই। আপনাদের পরিচয়টা একটু নেই। তোমার নাম কি মা? জান্নাতুল। জান্নাতুল। তুমি কি হও? নাইম বিতি। হ্যাঁ, জান্নাতুল নাইম বিথি। জান্নাতুল নাইম বিথি। আচ্ছা, তোমার কে হয় উনি? আমার দাদু। আচ্ছা, আপন দাদু। জি। ওকে, আপনার পরিচয় ভাই? উনি ফয়সাল ইসলাম। ফয়সাল ইসলাম। কি হয় আপনার? উনি আমার ভাই। ভাই। আচ্ছা, ও আপনি ওনার ভাই বেলাল হোসেন। চেহারার সাথে তো মাশাআল্লাহ জি। একদম পুরো কার্বন কপি। জি। আপনি বেলাল না? জি। আচ্ছা, আর আপনি? আমি জ্যাঠাতো ভাই। আপন জ্যাঠাতো ভাই। জি। আচ্ছা আচ্ছা, কাকি একটু মুখের এটা আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন ভাল লাগতেছে শরীর? ঠিক আছে, কথা বলতে পারবেন? আচ্ছা, আমার সাথে একটু কথা বলেন। আপনার নামটা কি কাকি? শাহেদা। আচ্ছা, উনি যেটা বলছিলেন তথ্য, মাতার নাম শাহেদা জাহেদা রাজিয়া বেগম, তিনটার যে কোনো একটাই হতে পারে। শাহেদাই আপনার নাম। জি। আপনার স্বামীর নাম কি ছিল? মুখলেসুর বলেন বলেন। স্বামী? শাহাদানের নাম মুখলেসুর রহমান, মোখলেসুর রহমান। যে মসজিদে থাকতো। আচ্ছা, তো কাকি ওনার নাম হচ্ছে মোখলেসুর রহমান। জি। উনি মসজিদে কি করতেন? এই আজান টাজান দিত। আজান দিত। জি। তো আর সারাদিন বউ এত অসুস্থ। আব্দুল করিম নাম না তাহলে? হ্যাঁ, এটা ভুল বলছে। আর এটি তো ছোটবেলা। না, সমস্যা নাই, উনি ভুল বলছে, তাই তো? আচ্ছা, তাহলে মোখলেসুর রহমান, এটা মিলে নাই। আজান দিত, এটাও মিলছে। ঠিকানা কোথায় হলো কাকি? আপনার বাড়ির ঠিকানা এটা কোথায়? অসুদিয়া, পূর্ব আচ্ছা। অসুদিয়া মাঝদির আচ্ছা। বেলাল ভাই, আপনার সাথে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলি একটু। তাহলে একটু আগে আসেন, আপনি শুরু হয়ে বসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলেন যে আপনার বাবার নাম কি ছিল? মোখলেসুর রহমান। আমার বাবার নাম হলো মুখলেসুর রহমান মৃত। আচ্ছা মার নাম হলো সাইদা খাতুন। আচ্ছা, আর ঠিকানা কোথায় হলো আপনাদের তাহলে? আমাদের ঠিকানা হইলো ও যখন হারাইছিল ওই সময়? ওই সময় ওইখান থেকে মনে হুম আমাদের বাড়ি হইলো অশ্বদিয়া, হুম 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, আচ্ছা, আজদুল্লাহপুর গ্রাম। জেলা কোনটা? জেলা হইলো মরনা নোয়াখালী মাঝদি। নোয়াখালী মাঝদি। ও যেটা বলছে যে দত্তের হাট সুধারাম নোয়াখালী, হ্যাঁ সুদারাম। এই 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 ঠিকানা লেখা আছে ওর এতিমখানায়, যে এতিমখানায় ও বড় হয়েছে। এটা কি আপনাদের ওইখানে কেন? ওইটা আমাদের পাশে বাজার, ওইটা নাম করা। এটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার সোমবার যা হয় দত্তের হাট বাজার, এটা নাম ওকে, করা। আচ্ছা, বাবা আপনি ওর ছোট না বড় বয়সে? আমি হে ছোট। কত বছরের ছোট? আমি ধর না হের প্রায় 2 বছর ছোট। 2 বছরের ছোট। ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে, কোনো কিছু মনে আছে? মনে আছে মানে কি, আমরা তো এই সময় ছোটই ছিলাম। হ্যাঁ। এই সময় আমরা ধর না এরকম ধর না এই সময় তো আরো মনে ছোট, আরো ছোট বয়স ছিল? হলো 10 বছর। এর বয়স হলো এই সময় মনে না আমার বড় বোন আছিল। হুম বড় বোনের পরে হে হইলো আমার। এই আমরা ভাই বোন 3 জনে ছিলাম, আচ্ছা বুঝছেন? তো আমরা ছোট আসিলাম যে বিদে বাবা মনে করেন না বাজার বেশিরভাগ হয়তো মসজিদে থাকতো, এই জন্য মনে করেন না ওই আবার প্যারালাইসিস হয়ে গেছিল, ঘর বেড়ে ছিল। আচ্ছা, এর মানে ওই না, বাসা ঠিক আছে, দেওয়ার সমস্যা পর নাই। আমি বলতে বুঝছেন? চাচ্ছিলাম যে আপনার বোনের সাথে আপনার কোনো ঘটনা আছে কিনা, যেটা আপনি বোনকে বলতে পারেন, ওর মনে আছে কিনা, বা আপনার মানে অতটুকু ওরকম মানে মনে? ছোট, আমরা তো একেবারে ছোট ছিলাম। এও মনে না। আচ্ছা, এখানে বলছে যেটা, যে আরেকটা বিষয় যেটা পাচ্ছি, যে একদিন এক লোক এসে তার মায়ের কাছ থেকে জাহানারাকে নিয়ে যায়। এই গল্পটা আমি পুরোটা শুনবো, পুরোটাই। আচ্ছা কাকি, কি হয়েছিল বলেন তো? কেমনে মেয়েটারে হারাইলেন, কি হয়েছিল আমাকে একটু বলুন। ওরে বাবুরে, কিছু কথা কইলে আমি দুই নেট নেই আসি, দুই নেট ঠাট আসিল। বাপের গর্ভটা যখন আসিল তখন আর টিয়ে আসিল। হুম তো ওই কোন রকমে মসজিদে হই থাকতো, আমি বাপের বাড়িতে আনিনি খাইতাম, হুম বা বাল বাচ্চা ছোড়ো আসিল। আগুনার কর্ম করেন না কে আসিল, আনিনি খাবাই না কে আসিল। এই বাপের বাড়িতে যা আনতাম তা কুড়ে এনে খাবাইতাম খাইতাম। হুম এই ওই বাপের বাইরে হাঁস মুরগি হিয়ান হিয়ান এই যাইলে দান খুব টাইনাটুনের সংসার চলতো। হ্যাঁ, বাপের গোলা ভরা দান আছিল, ঠিক আছে। তো তারপরে মেয়েটা কি হইলো, কেমনে হারাইলেন? আরে বাজি, বাপ তো হিজার উজা, বাপ তো অসহায় অসুস্থ ন। হুম তখন আয় কি করুম, আয় তো অনেক 4 হাজার আম হুম অবস্থা খারাপ, বেকার কমল ফেরা। হুম তাই না আয় তো একবারে আর চোখের লাই কিছু দেই না। হুম তখন ওই একজনে চাইছিল আর দিলাম। আচ্ছা, উনি আপনার হিজার প্রতিবেশী? দেশজি, প্রতিবেশী ছিল? হ্যাঁ, মনপুর। আচ্ছা, মাইকে কি দিয়ে- বলছিল যে মায়েরা নিয়া কোথায় রাখুম বা কি করুম? আরে নন্দের কাছে নিচে গো বাজি, নিয়া? নন্দের কাছে তারপরে? নিচে, নিজের কোনায় নিচে সিচিরি আনি চা দিতে, আর
মেলা খোঁজ করছি, টাকা পয়সা গুইতে মারি নাই। ও আপনার কি মায়া নিয়ে কি হে লোক কি হারাই গেছে নাকি হে লোক আইসা বলছে যে মায়া হারাই গেছে? হ্যাঁ, নেহা তারা কইছে হারানি। দাঁড়ান, হ্যাঁ কি হচ্ছে ভাই, কি বলছে? ওই ধর না আমার এক মানে স্বাস্থ্য বোন হয় আর হে বলছিল যে না নন্দর বাসাত নিয়ে রাখবো। ও, উনি আপনার সম্পর্কে চাচাতো বোন হয়? হ্যাঁ চাচাতো বোন হয়। আচ্ছা। চাচাতো বোন আমরা তো কথা বুঝিনি। ওই তখন এই কারণে হের নন্দের বাসাত নিচ্ছিল বা এর বাসা তো মনে কয়েকদিন রেখেছিল বলতে পারি, আমরা তো কেউ যাইনি তার সাথে। তখন এটার থেকে তারা বাসাতে রেখেছিল আর আমরা কয়েকদিন পরে শুনলাম দেন কি আমার বোন মানে মানে কি এই বিছনা নষ্ট করলো না কি জন্য মরনা ইয়ে করছে না কিটা করছে বাড়ি দেয় গেছিল, এটাই বলছিল। আমরা তো টোকায় আর পাইতেছি না, এই সময় আমাদের কোনো অর্থ নাই, টাকা পয়সা আমরা খরচ করবো যে। আমিও ছিলাম ছোট, আমি ছোট ছিলাম, আমরা ভাই বোন 3 জনে। এরপরে দিয়ে যা কাতে আমার ছোট ভাই আছে, এরপরে আমরা ভাই বোন 3 জনে। এর কথা ঠিক আছে যে বগার নাম হলো হাসিনা আক্তার, না না এটা এর নাম হলো জাহানারা বেগম, আমার নাম হলো বেলাল ভাই। বেলাল ভাই, আপনি যে প্রশ্নগুলো করে এটা একটু উত্তর দিলে আমার জন্য সুবিধা হবে কাজটা করা। জি। যেমন ধরেন ওনাকে যখন নিয়ে গেল আপনার চাচাতো বোন, নিয়ে যাওয়ার পরে আপনারা যখন খুঁজে পাচ্ছিলেন না, হারাই গেল, তখন আপনারা কি করছিলেন? কোনো স্টেপ নিছিলেন? আমরা স্টেপ কিছু করতে পারিনি, যেটা খামাকা আপনার কাছে মিথ্যা কথা বলে লাভ নেই। মিথ্যা বলাটা হলো মানে মাইকিং করা, তারপর মাইকিং না আমরা কিছু করতে পারিনি। কি পারেন নাই বলতে কোনো সামর্থ্য ছিল না? না সমর্থন ছিল না, বাবা মনে করেন এরকম বাবা তো মনে না আব্বা জানো না, এরকম বাসা দিছিল আব্বা জানো না শুনে না, মনে করছি যে মরনার নানা ভাই বেয়াইতে গেছে। তো আপনার বাবা যখন জানলো তখন কি করছে? আব্বার এরপর হনি হন মানে এরে চিল্লাইতেছে আর আমরা ছোট আমি কষ্ট করি মরনা আর হুজ দিয়ে দুনিয়ার তুই কিল মা আইলে তো এটা তো আনমনে ঘুরে ফিস্টুরি হুনো হনো হুনলে তো মরনা আন মারাও দেখে মনে জাগাও দিতে কিলে মনে করছি তো নানার ভাই বেয়াইতে গেছে। আপনার বাবা মারা গেছেন কত কত? বাবা মারা গেছে 2002 সালে, এটা কেউ বলতে পারবে না কিন্তু আমি বলতে পারবো। কি হয়েছে বলেন তো? আব্বা মারা গেছে, আমার 1 টাকা রুজি হলো সেই দুনিয়াতে খেয়ে মারা গেছে। আমি এই সময় কোর্ট বিল্ডিং এ প্রথম এই 98-তে আমাদের কুতুলান মামুরগো দোকানে দিছিল আরে হেডাবাতে করছিলাম বুঝছিনি কোন মামুর দোকানে সাধনে সারি করছি হেডাবাতে মনে টাকা পয়সা দেন। তোর 2000 সালে বাইতেছি রাঙা ছোট ভাই এতে 1 বছরই 2000 সালে বাইতেছি। তোর 2000 সালে বাইতেছি ফটো একজনে নিয়ে আবার মনে এক দোকানে গুন্ডি দোকানে চা দোকানে লাগাই দিছে, মাসে 150 টাকা বেতনে সারে বুঝছিনি। হরে মনে কর না এইভাবে যা 200 হয়েছে মাসে 150 টাকা বেতনে সারি করছি এই সময় 2000 সালের কথা বলছি না। ঠিক আছে, কিন্তু আপনার বাবা কি মানে? এরপর আমি মানে আবার দেখছি শুক্রবারে মনে আমি বৃহস্পতিবারে ডিউটি শেষ দিয়ে মানে বাড়িতে গেছিলাম, ফল টল নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করি মনে অসুস্থ ছিল। হ্যাঁ অসুস্থ ছিল, গর্ভবতী একেবারে মানে ওই না করিছিল রক্ত বাড়ি বেশি নাকে দিব না করিছিল তার বুঝছেন, একেবারে গর্ভবতী মানে প্রতিবন্ধী। আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো, কিভাবে যাবে আপনার পাশে? একটু বর্তমান ঠিকানাটা বলেন তো। আমার বর্তমান হইলো আমরা এই মাইজদিকোট নোয়াখালী। এরপর মনে করেন আমি আপনার বাড়িতে 10 নং অশ্বদিয়া, 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, 4 নং ওয়ার্ড। এই বাড়ির নাম হলো বান ব্যাপারী বুদ্ধলাম ভাই বলেন, সবাই চিনবে। ওইখানে গেলে আপনাকে পাওয়া যাবে। আমাদের একার স্বপ্ন ওইখানে থাকেন? হ্যাঁ ওইখানে। আচ্ছা ঠিক আছে। আমাদের বাড়িটা আমার নাম করলে ব্যাকে এটা স্বপন মেম্বার বললো হবে। কাকি ভিডিওটা দেখছেন কখন আপনি? এই কিছুদিন আগে 22-23 দিন সোমবার রাত্রা আসছিল। আচ্ছা তো ভিডিও দেখার পরে কি মনে হয়েছে? ভিডিও এটা আপনার মাইয়া হইতে পারে? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের নাম লই। এটা আপনি চিনছেন? আপনার মায়েরা চিনছেন? ইনশাআল্লাহ চিনছি। ইনশাআল্লাহ চিনছি। এটা আপনার বোন? ইনশাআল্লাহ আমাদের বোন। এটা আমাদের চেহারা বা কথাবার্তির নাম ঠিকানা সব মিলছে না? একটু ওই বাবার নামটা একটু বেশ কমের কারণ মানে একটু আচ্ছা মিলে না, ছোট ছিল একটু সোজা টাইপ ছিল আমার। ঠিক আছে সমস্যা নাই। ওইটা ছোট আছিল মানে ওই ইয়া নাই। এত অ্যাসেট আচ্ছা কাকি বানানো এখন কথা- শুনেন, কাকি শুনেন, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার মাইয়া স্টুডিওতে আছে, আমি আপনাকে নিব এখন স্টুডিওতে, মনে সাহস রাখতে হবে, বয়স হয়েছে ঠিক আছে। ওই একদম হার্টের মধ্যে ইয়ে ঠিয়ে করে বিপদ ঠাস করে পড়ে গেলে আমরা কিন্তু সবাই বিপদে পড়বো, ডাক্তার টাক্তার নেই আমাদের কাছে। মনে সাহস রাখবেন ঠিক আছে। আর মাইয়া আপনাকে যদি না চিনে, আপনি যেটা করবেন মাইয়াকে চেনানোর চেষ্টা করবেন কথা বলে বলে, ঠিক আছে? আচ্ছা মনে সাহস রাখেন, আমি ডাকবো সবাইকে। বলেন জানারা টায়ার্ড লাগতেছে না? ঘুমাই গেছিলেন বোধহয়। কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে? না। শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, বসুন। তসবি গুনতেছেন? খুবই ভালো অভ্যাস, সময় পেলেই তসবি গণনা করা। তো এই মুহূর্তে মনের কি অবস্থা হতে পারে?
একটা মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, আমি সবসময় বোঝার চেষ্টা করি, আমি আজকে যে প্রায় 80-র অধিক ছেলে মেয়েদেরকে আল্লাহর রহমতে ফেরাতে পেরেছি, এই জায়গাটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে জানারা কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? 7-8 বছর। এখন কত বয়স? এখন 37। তার মানে 30 বছর ধরে নিতে পারি আমি। 30 বছর পরে, 30 বছর ধরে আকুতি রেখে 30 বছর পরে সে তার পরিবারের কাছে ফেরার মুহূর্তে রয়েছে, দরজার এপার আর ওপার। তো এই সময় যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনের অনুভূতিটা কি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো লিটারেচার, কোনো সাহিত্য, নাটক কিংবা কোনো জায়গাতে, সিনেমাতে এটা এক্সপ্লেন করা সম্ভব। দিস ইজ আনথিঙ্কেবল, ইটস রিয়েলি আনথিঙ্কেবল। বলতে পারবেন তারপরেও যদি জিজ্ঞেস করি যে কেমন লাগতেছে এই মুহূর্তে? জাস্ট দরজার ওই পারে আছে। আমার অনুভূতি মনে হয় অনুভূতি বোধ হয়ে গেছে। আচ্ছা, আমার কয়েকটা জিনিস আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি যে বাবার নাম বলছিলেন, এই বাবার নামটা কি আপনি ওই এতিমখানায় রেজিস্ট্রি থেকে জানছিলেন নাকি আপনার মনে ছিল না কিন্তু রেজিস্ট্রি থেকে জানছিলেন? আচ্ছা, ওকে। আর এই যে বাবার কর্ম, এগুলো কি আপনি রেজিস্ট্রি থেকে জানছেন নাকি আপনার এটা এটা মাথায় আছে? আচ্ছা, রাজিয়া এই বেগম এই নামটি এতিমখানায় দেয়া আছে। রাজিয়া বেগম নামটা দেয়া আছে এতিমখানায়, কিন্তু আপনি বলছেন শাহেদা অথবা জাহেদা হতে পারে। ঠিকানাও আপনি এতিমখানায় যেটা দেওয়া আছে এটা বলছেন। ভাই বোনের সংখ্যা 3 জন আপনি বলছেন, হাসিনা, জাহানারা, বেলাল। যা কিছু মনে আছে, বাবা ফজরের আগে মসজিদে এসে নাম, হ্যাঁ এগুলো বলছেন একদিন এসে। আর কিছু গোপন তথ্য যেগুলো আপনি নিজের মতো করে রাখছেন, যেগুলো প্রশ্ন করবেন যদি আপনাকে কেউ দাবি করে, সেটা তো আপনি আমাকে বলছেনই, আমরাও এটা এন্ট্রি দিয়ে রাখছি। আমি জানি না যিনি আসতেছে তাকে চিনবেন কিনা আপনি প্রশ্নগুলো কইরেন আপনার মতো করে। 1 আর 2 নাম্বার হচ্ছে যে এই প্রশ্নগুলো যেগুলো আপনি রাখছেন, যে বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতেন, আমি কোথায় চড়তে পছন্দ করতাম, আমার নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল, 1991 সালের ঘূর্ণিঝড়ে কি ভেঙে যায়, এই প্রশ্নগুলোর উত্তর কার জন্য রাখছেন? মানে এটা কি বাবার জন্য না মায়ের জন্য, নাকি দুজনেই দিতে পারবে? দুজনের জন্যই রাখছেন। আচ্ছা, ঠিক আছে। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে কিছুটা, কিন্তু আর অন্যান্য কাউকে মনে রাখা। আচ্ছা, আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে আসতেছি, জি, আপনি দেখেন তাকে চেনেন কিনা। ওকে, পাঠাও। আসেন আসেন কাকে, আসেন। আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। সেন্সলেস হয়ে গেছে না? আমি তো বলছিলাম, আমার ধারণা করছিলাম যে সেন্সলেস হয়ে যেতে পারে। একটু সাহস দেন, একটু সাহস দেন। কাকি, কাকি আসে আসে আসে, এম করেন, একটু সাহস দেন। একটু ধরে থাকেন, একটু ওনাকে ধরে থাকেন, একটু ধরে একটু সাহস দেন। হ্যাঁ, একটু ধরে সাহস দেন। আজকে তো খুশির দিন, খুশির দিন। আমি যদি আপনার মেয়ে হয়েও থাকি, আজকে খুশির দিন, কান্নার দিন। কাকি, আপনার মেয়েকে বুঝাইতে হবে আমি বাইরে কি বলছি। সাহস, মনে সাহস রাখেন। আচ্ছা, একটু ওনাকে একটু জড়ায় ধরে থাকেন, ওনাকে একটু জড়ায় ধরে থাকেন আর পিঠে হাত বুলাই দেন। কাকি, উপরি টান আছে, এটাকে গ্রামে বলে উপরি টান, এবং এগুলো খুব রিস্কি, খুবই রিস্কি। পানি খাবেন? একটু পানি খাবেন? পানি আছে না ওখানে? পানি আছে, আমি পানি দিচ্ছি, পানি বাইরে দিচ্ছি, আপনি বসেন। কাকি, বাইরে কি বলছি আমি? মনে সাহস রাখতে হবে, মেয়েরে কথা বলে বুঝাইতে হবে। হ্যাঁ, সুতরাং মনে সাহস অল্প করে, এখনই না, অল্প, একদম অল্প। একটু করে পানি খান। সাহস রাখেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকে তো সুখের দিন, ওই যেটা একটু কি বলতেছিল। হ্যাঁ, যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কথা বলে তারপরে সব নিতে হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে। আমি সময় নিয়ে কথা বলবো, একটু ওনাকে সময় দেন, স্পেস দেন। ভদ্রমহিলা বয়স হয়েছে। কান্না করিয়েন না, কান্না করলে কি সমাধান হবে?
কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ। কাকি আপনি ঠিক আছেন? আমি কথা বলবো? হ্যাঁ, মনে সাহস রাখবেন। হ্যাঁ, মনে সাহস না রাখলে কিন্তু আমরা পারবো না। আপনি কি বলছিলেন? আপনার মায়ের নাম কি হতে পারে? ইয়া জি। চেনেন তো নাই? দেখে তো না, চেনেন। চিনতেছি না। চিন্তা সমস্যা নাই, আমি হেল্প করবো আপনাকে। আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি দেখলে, আপনি কি কথা বলে নেন, তারপরে দেখলে মানুষের চেহারার যে মিলের যে ব্যাপারটা, সেটার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে। একটু পরে আমি সেটা করব। তার আগে আপনি কিছু জিনিস একটু শেয়ার হয়ে নেন। আপনি বলছেন আপনার মায়ের নাম কি হতে পারে? হাসিনা অথবা জাহেদা। না, শাহেদা অথবা জাহেদা। শাহেদা অথবা জাহেদা। কাকি আপনার নাম কি? শাহিদা। শাহিদা। আচ্ছা, আপনি বলছিলেন বাবার নাম আব্দুল করিম, সেটা এতিমখানার ইয়েতে দেওয়া আছে। এইটা মেলে নাই। আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। মানে ওনারা বলতেছে আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। আপনার বাবার কাজ কি ছিল? কাকি আপনার হাজবেন্ড কি করতো? মসজিদে থাকতে অসহায় গেছে, অসুস্থ হয়ে গেছে। সে আমার হুজি করলে আমি বহুত দুঃখ কষ্ট করছি। একজনে আড্ডা দিয়ে কইছে এরকম এরকম বাড়ি যাই মনপুর। মসজিদে কি করতো কাকি? মসজিদে কোন রকম আজান টাজান দিত। আজান দিত। আচ্ছা আচ্ছা, দত্তের হাট সুধারাম নোয়াখালী যে ঠিকানাটা দিচ্ছেন, এই ঠিকানার সাথে ওনাদের ঠিকানার মিল আছে। ওনাদের পাশেই এটা। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? এতে দেয় আছে 3 জন। 3 জন। আচ্ছা, এই 3 জনের নাম বলেন তো। এই বেলাল হোসেন, হ্যাঁ, হাসিনা, হ্যাঁ, জাহানারা। জাহানারা। হাসিনা কই? হাসিনা অসুস্থ, বালানো। বাড়িতে আছে তো? আচ্ছা, বাড়িতে আছে। বেলালকে আমরা নিয়ে আসছি। যে বেলাল এই হারায় যাওয়ার পর আরো কয়জন হয়েছে? একজন মরা হয়েছে, আর এতে আরেকজন ওই সাথে নিয়ে আসছেন? আমি আচ্ছা, থাকা অবস্থায় তো একজন মারা হয়েছিল না? আবার আঙ্গ পয়সা লইছে না। আমার ছোট ভাইয়ের পর আরেকটা ভাই ছিল, ওইটাও কি মারা হয়েছে? না কেন তুই কেন শুনতে বলে? না, কান্না করেন না, কান্না করেন না। উনি কি বলে শোনেন, শোনেন কি জিজ্ঞাসা করে বলতে হবে। এবার আপনি কয়েকটা কান্না জিনিস, করলে হবে না। না আপনি এখন একটু 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 স্পেস দেই। আপনি একটু জিজ্ঞেস করেন, আপনি যেগুলো যেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওকে, ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি যখন ঘর দুয়ার ছিলাম, আমাদের ঘর দুয়ার কেমন ছিল? দোসালা ঘর ছিল, দোসালা সাইচেলা ঘর ছিল, ভাঙা ভুঙ্গা। টিনের ছিল, ছনের ছিল, না মাটির ছিল? এই মাটি, মাটি এই আইবার গালাবা ছিল। আর উত্তরা অন্যরকম রুম টুম করে না, খুবই টুবি করে থুইছে। মাটির ঘর, মাটির দেয়াল, আর উপরে উপরে টিন। এখন করছে না? আমি যখন ছিলাম তো এবার করছে না? এবারে করছে। আমাদের ভারী ঘর দুয়ার আঙিনা কেমন ছিল? আপনি এগুলো জিজ্ঞেস করেন। বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতো? গেছে তোর আব্বু, তোর আব্বু বাড়ি ডিসিশন দিছে আমার নামে সাফকা বলা। আমাদের সনের ঘর ছিল না? টিনের হয়তো টিনের ঘর আছিল, সাইচেলা অন্য ভাঙা ভুঙ্গা আছিল। এখন এবার 91 ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ভাঙিয়েছিল? বেলালো ঘর দিছে। 91 ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ঘর ভাঙিয়েছিল? টিনের ঘর। আর টিনের ঘর। এটা কি নতুন ছিল না পুরান ছিল? এখন নতুন ছিল। ওই সময় কি ছিল? তখন পুরানা ছিল, সাইচালা আছিল। আর বড় গারো বিয়ে করে, ছোট গারো। তো টিনের ঘর ভেঙে যাওয়ার পর তারপরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেন কোথায়? ওরে মানা কত মানে রয়েছি, কথা কইলে লাভ নাই। কাকি এটা বলতে হবে, নাহলে তো ওর মনে পড়বে না। ওটা তো মিলাইতেছে আপনার লগে। হ্যাঁ, এগুলো বলেন, যেটা জিজ্ঞেস করে এগুলো বলেন। তো এইতে তো দেই আইছে না ভাঙা। আচ্ছা শুনেন, আমি আপনারা কিছু প্রশ্ন করি। হ্যাঁ, যখন এর বাপে যখন আইতো রাতের বেলা মসজিদ থেকে, এর জন্য কি নিয়ে আইতো? পোলাপানের জন্য কি নিয়ে আসতো? বিস্কুট টিস্কুট সামান্য সানাসু টানাসু নিয়ে হাতে করি আনতো, ছোট আসিল তো। এমনি স্পেশাল কিছু আনতো জানারা? কি আর বাদাম নিয়ে আসতো। বাদাম নিয়ে আসতো। এখন প্রতিদিনই কি বাদাম নিয়ে আসতো? বিস্কুট চানাচুর বাদাম তো হইতে একবার খাইছি যে ওইটা মনে পড়ছে, কিন্তু সবসময় আনতো কিন্তু ওইটা মনে পড়ে না। আচ্ছা, কোথায় চড়তে পছন্দ করতো? কোন ছোটবেলায় কোথায় চড়তো? হ্যাঁ, দিনমণি না কিলে রাখে না, তুই আর মনে করস না বুঝি। আর জি হ্যাঁ হ্যাঁ, দিনমণি। দিনমণি কি বলতেছেন আপনি? মসজিদে, মসজিদে মসজিদে আসিল না তোলা। কাকি শোনেন, আচ্ছা শোনেন, ওনার অনেক অনেক কিছু মেন্টালি অনেক ইয়ে গেছে, ওনার ভাষা বুঝতেও একটু সমস্যা হবে। আমরা একটু বাকি বিষয়গুলো একটু জিজ্ঞেস করি। ছোটবেলায় কোথাও চড়তো? কোথায় চড়তো? এই দিনমণি যাইতো। দিনমণি কি জিনিস? দিনমণি বাপের কাছে যাইলে বলে কিছু হদায় টদায় লই দিত। আর আচ্ছা, এইটার অ্যান্সার নাই। এটা আপনি যিনি বেলাল দাবি করছেন ওনাকে আমি নিয়ে আসার পর জিজ্ঞেস করবো।
আচ্ছা, ওর নানার বাড়িতে পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল ওইখানে? এই যে আমরা ধানের দিনে যাইতাম যে, হ্যাঁ, ধানের দিনে ধান টান আনতাম বা মাছ টাছ না পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল পুকুরের মধ্যে? পুকুর মধ্যে মাছ আছে তো। এটা কি কোশ্চেন, আপনি কি কোশ্চেন করছেন? আমি তো বুঝি নাই। মাছের সাথে কচ্ছপ ছিল, কচ্ছপ থাকতো। আছে কচ্ছপ ছিল? না না, বাড়িতে। আপনি এগুলার জন্য আপনার মায়ের অনেক কিছু, আপনার মা কিনা আমি জানি না, আপনি মিলাবেন, অনেক কিছু মনে নাই। আপনি আরো কিছু জিনিস আপনি নিজের মতো করে জিজ্ঞেস করেন যেগুলো আপনার মনে আছে। হ্যাঁ, আপনার মেয়ে হারাই গেছে যে ও গাছগাছালিতে উঠতে পছন্দ করতো না বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। এই তো